এই চিকেনটা কাল রাতে যেহেতু আনা হয়েছে আর আজকে যেহেতু করব না, তাই ভাবলাম যে এটা একটু ম্যারিনেট করে রেখে দিই। এখানে যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা লবণ মাখানো, তার সাথে এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা। আলুটাতেও সেমভাবেই মশলা মাখিয়ে রাখবো, এটাতেও আদা রসুন বাটা দেওয়া রয়েছে। আর এখানে একটা মশলা করেছি, এই মশলার মধ্যে রয়েছে লঙ্কা আর ধনে বাটা। তো এটা কিছুটা মাংসে দেবো আর কিছুটা আলুর মধ্যেও দেবো। যেহেতু ম্যারিনেট করে রাখছি, পেঁয়াজের মধ্যে নুন মাখানো, তাই আলাদা করে আর নুনটা দেব না। এই যে টমেটোটা, এটাও দিয়ে দিচ্ছি। আর এখন দেবো একটু শুধু হলুদ। আর এটার মধ্যে না অল্প করে সর্ষের তেলও দিয়েছি আমি। পুরোটা মাখিয়ে রাখবো, রান্নাটা কাল করব। আর এরকম না মাংস আগে থেকে যদি মাখিয়ে রেখে দাও, পরের দিন রান্না করলে না দারুণ টেস্ট। আজকে যেহেতু রান্না হয়ে গেছে আর মাংসটা ধুয়ে রেখে দিলে কেমন একটা লাগবে, তাই মা বললো এটাকে মাখিয়ে রেখে দে। ফার্স্টে এখানে আলুটাকে মাখিয়ে রাখছি। আলুটাও এরকম করে মশলা মাখিয়ে তারপরে ভেজে যদি রান্না করা যায়, দারুণ লাগে কিন্তু খেতে। এখানে আলুটা মাখিয়ে নিয়েছি। কালকে যখন রান্না করব, সবই তো হয়ে গেল, কালকে জাস্ট তেল গরম করে তেলের মধ্যে দিয়েই এবার রান্না হবে শুধু। আমি এখানে মাংসের মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়েছি। ভালো করে ম্যারিনেশন করে এটাকে আমি এখন একটা বক্সের মধ্যে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আলুতে মশলা মাখিয়েছি না কালকে, এটাকে কিন্তু আগে ফ্রাই করে নেবো। আর আলুটা না দারুণ খেতে হয় কিন্তু মাংসের, মানে যদি তোমরা এরকম মশলা মাখিয়ে রান্না করো, তোমরা একবার এরকম ট্রাই করবে। কালকে যেহেতু সকাল সকাল রান্না করতে হবে, তাই ভাবলাম আজকে একটুখানি মাখিয়ে রেখে দিই। আর কালকে সকালে শেয়ার করবো যে কীভাবে রান্নাটা করলাম। কিছুই না, তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাকি আলুটাকে আগে ভেজে তুলে নেবো, তারপরে বাকি রান্নাটা যেমনভাবে হয়, কারণ কি সবই তো দিয়েছি, শুধু স্বাদের জন্য লবণ আর একটু মিষ্টি দেবো, ব্যাস এইটুকুই যা কাজ বাকি রয়েছে। চলো এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া যাক।